ফিলিস্তিনের পশ্চিম তীরের জমি দখলে নয়া কৌশল অবলম্বন করছে ইসরায়েল সরকার। এবার অঞ্চলটির বিস্তীর্ণ এলাকাকে রাষ্ট্রীয় সম্পত্তি হিসাবে নিবন্ধনের প্রস্তাব অনুমোদন করেছে নেতানিয়াহু প্রশাসন। এর ফলে খুব সহজেই ফিলিস্তিনিদের জমি কিনতে পারবে ইসরায়েলের জনগণ। 1967 সালে অঞ্চলটি দখলের পর এই প্রথম এমন পদক্ষেপ নিল নেতানিয়াহু প্রশাসন। এতে পশ্চিম তীরের সাধারণ ফিলিস্তিনিদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। ইসরায়েলের কট্টর ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচ, বিচারমন্ত্রী ইয়ারিফ লেভিন ও প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্স প্রস্তাবটি উত্থাপন করেন। রবিবার নেতানিয়াহু প্রশাসন এর অনুমোদন দেয়। পশ্চিম তীরের বেশিরভাগ জমি আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত নয়। প্রক্রিয়াটি জটিল দাবি করে 1967 সালে নিবন্ধন বন্ধ করে দিয়েছিল ইসরায়েল। তখন থেকেই নেতানিয়াহু সরকারের চেষ্টা ছিল এগুলো দখলে নেয়ার। এখন ফিলিস্তিনিরা নিবন্ধনের কাগজ দেখাতে না পারলেই সেগুলো ইসরায়েল সরকারের অধীনে চলে যাবে এবং ইসরায়েলিরা তা কম দামে কিনে নিতে পারবে। জমি দখলের এই নয়া কৌশলের তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এটিকে জমি চুরির সাথে তুলনা করেছে সংগঠনটি। এছাড়া সৌদি আরব, জর্ডান, কাতার, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, ইন্দোনেশিয়া, পাকিস্তান ও মিশর এই সিদ্ধান্তের নিন্দা জানিয়ে বলেছে এটি পশ্চিম তীরে অবৈধ ইসরায়েলি সার্বভৌমত্ব চাপিয়ে দেওয়ার চেষ্টা। ইসরায়েলের এই সিদ্ধান্তকে বিপজ্জনক, অবৈধ ও সংযুক্তিকরণের সমান বলে আখ্যা দিয়েছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের হস্তক্ষেপ চেয়েছেন। এর আগে পশ্চিম তীরে দখলদারিত্ব নিয়ে ইসরায়েলের বিরোধিতা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এবার তিনি নেতানিয়াহু প্রশাসনকে মোকাবেলা করে ফিলিস্তিনিদের পাশে থাকেন কিনা সেটি এখন দেখার বিষয়। শহীদ আরাফাত, বাংলাভিশন নিউজ ডেস্ক।